গুড মর্নিং, শুভ সকাল, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আমার সব বন্ধুদের জন্য অনেক 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 শুভকামনা রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক। তো শুভেচ্ছা শেষে অল্প একটু ব্রেকফাস্ট করে নিলাম, অমলেট, টোস্ট, ডিম সিদ্ধ, তার সাথে একটু আলুর পরোটা, আচার আর টক দই দিয়ে আমরা সকাল সকাল বেরোবো। এই যে ম্যাল দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখাতে পারলাম। আমার সব বন্ধুরা দেখেছে, তবুও প্রকৃতির সাথে আরেকবার। ওয়েদারটা এখন ঝরঝরে ছিল। আমরা চললাম, আজকে আমরা যাচ্ছি মিরিকে, মিরিক লেক, লেপচা জগৎ, আর ফেরার পথে পশুপতি, নেপাল, গোপালধারা হয়ে ফিরব। এই যে দেখুন, এটা হচ্ছে লেপচা জগৎ, এটাও পাইন ফরেস্ট, মানে অদ্ভুত সুন্দর, যা না দেখলে হয়তো চোখে বর্ণনা করা সত্যি কল্পনাতীত। আমি জানি আমার সব বন্ধুরা দেখেছে, তবুও প্রকৃতির সাথে আরেকবার। অসাধারণ প্রকৃতির সৌন্দর্য, যা না দেখলে বোঝা যায় না। কিভাবে কোথায় কোথায় কী বা সুন্দর করে বানিয়ে রেখেছেন, এ বোধহয় সত্যিই প্রকৃতি ছাড়া সম্ভব নয়। এলোমেলো আঁকা বাঁকা পথ ধরে আমরা এই যে পাইন ফরেস্টের ভেতর দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমার সব বন্ধুদের সাথে নিয়ে আমরা চললাম এবার মিরিক লেক দেখতে। এই যে আমরা বর্ডার এরিয়া ক্রস করে প্রথম, এই যে দেখুন বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, আর ওটা হচ্ছে নেপাল শহর। একদম মানে শুধুমাত্র অল্প একটু দূরত্ব, ওই যে বিভেদ আর প্রভেদের মধ্যে যে দূরত্ব, বাস ওইটুকুই। এ পাহাড় থেকে ও পাহাড়, যদিও আমরা সবাই এক, শুধু আমাদের একটা লাইন, একটা বর্ডার আলাদা করে রেখেছে, দুটো দেশের নামান্তর মাত্র। আমরা সবাই এক। প্রচণ্ড ভিড় এখানে, এই তো পশুপতি মার্কেট সামনে আছে, প্রচুর ভিড়। ওয়েদারটাও আস্তে আস্তে খারাপ হচ্ছিল। এই যে আমরা চলে এসেছি দেখুন মিরিক লেকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভীষণ খারাপ। যদিও সবাই বলছে, তবে আমার চোখে এর চেয়ে সেরা আর শ্রেষ্ঠ ওয়েদার সত্যিই হয় না, কারণ বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি। নর্মালি ছাতা কেনা হচ্ছে, আমরা 3টে ছাতা কিনেও নিয়েছি, কিন্তু আমার ভিজতে ভালো লাগে, সেটা যত শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, তাতে কোনো আপত্তি নেই। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ইচ্ছে তো করছিল ডানা মেলে উড়ে যাই আর উড়ে উড়ে ভিজে আসি, কিন্তু ওই যে শরীর সাথ না দেওয়াতে বড়দের বকা খেয়ে আমাকে ফিরে আসতেই হলো। অদ্ভুত করে, মানে অদ্ভুত লাগছে দেখুন, এত সুন্দর, মানে আকাশ, প্রকৃতি আর বৃষ্টির যে মেলবন্ধন, তা বোধহয় সত্যি ভাষায় বর্ণনা করা খুব দুষ্কর। এই যে একটু ভিজেও নিলাম, তার জন্যে বকাও খেলাম। তবে আজ সত্যি প্রকৃতির এই অভেদ্য রূপ দেখতে অসাধারণ লাগছিল। জানি আমার সব বন্ধুরা দেখেছে, তবুও প্রকৃতির সাথে আরেকবার দেখা। অন্ধকার করেও আসছিল। এই যে আমাদের দেশের জাতীয় পতাকা, যাকে প্রণাম না করলেই বোধহয় হয় না, সত্যি উনি শ্রদ্ধেয়। এবার একটা রেস্টুরেন্টে চলে এলাম, কারণ ছাতায় আর কাজ হচ্ছিল না, আর আমাদের খিদেও পেয়ে গেছিল। শুভ মধ্যাহ্ন বন্ধুরা, নববর্ষের আবার অনেক শুভেচ্ছা, আবার অনেক ভালোবাসা। আমরা খেতে বসেছি। এখন তো ভাত রুটি কিছুই পাওয়া যাবে না, এখানে যা হয় নর্থ বেঙ্গলের যা খাবার, তাই আমরা খাবো, এটাই প্রেফার করছি খাবার। এই যে ঝোল মোমো, তারপরে নুডলস আছে, তারপরে চিলি চিকেন আছে, এই যে ভাগ্নে খেয়ে এলো একটু রামেন, আর যেটা ছাড়া সত্যিই বোধহয় সব খাওয়া অসম্পূর্ণ এই শীতের দেশে, তা হচ্ছে কফি। কফি দিয়ে খাওয়া শেষ করলাম। দেখুন বন্ধুরা, ওয়েদারটা সত্যিই আস্তে আস্তে অনেক খারাপ হচ্ছে। মেঘেরা এসে আলিঙ্গন করছে প্রকৃতির সাথে, আমাদের সাথে, সবার সাথে। এটা বোধহয় ভালোবাসা জানানোর আরেকটা উপায় প্রকৃতির। আকাশ ভেঙে মেঘ নেমে এসেছে, কুয়াশায় ঝরঝরে অন্ধকারে, মানে একদম সত্যি ভালোবাসার আলিঙ্গন ছিল এটা। এই যে কিছুক্ষণ পরে ঝকঝকে আকাশ। তবে প্রকৃতির এই সুন্দর দৃশ্য বোধহয় একমাত্র পাহাড়েই দেখা সম্ভব। শুভেচ্ছা রইল। প্রকৃতির আর আকাশের এই মেলবন্ধন শুধুমাত্র বোধহয় প্রকৃতির দ্বারাই সম্ভব। চললাম, এবার আমরা আমাদের গন্তব্যের দিকে, আরেকটা জায়গায় যাব বেড়াতে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, কালকে এর পরের থেকে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ভালো লাগলে পাশে থেকো।
সবাইকে অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।